পানি রে তো কি বুঝবি তো ওই শূন্য বুকে কি বেদনা নিয়ে কান্দি এই ঘাট পথে বিদায় নিয়ে সে তরি দিল ফুলে নদীরে সেই নদী বসে আছি নদী তোরে ঘাট ফুলে নদীরে এই ঘাট পথে বিদায় নিয়ে সে করিছিল ফুলে নদীরে
অনাদি কয় নদী মরলে রেখে যায় তার নালা। ওরে মনের মানুষ চলে গেলে রেখে যায় তার জ্বালা। নদী ভরলে রেখে যায় তার নালা। ও নদীরে এই মনের মানুষ ভুলে গেলে রেখে যায় তার জ্বালা। ও দেখি বিশ্ব ভরে দেখি দেখি খেলা রে। মানুষ তার আমিত্ব দোষে নরকে যায়। তুমি আমিত্ব কেন দাও মানুষকে? কেন তুমি মনটাকে তাদের মনটাকে ভালো করতে পারো না? ঠাকুর মনকে কন্ট্রোল করতে তুমি পারো না? তুমি তো পারো, তুমি বিশ্বের মালিক, পরের নাবি। শোনো শোনো তোমার ইশারায় এই জগতে কর্ম ঘটে। এই মনটাকে ভালো করে গো তুমি কেন দাও না? খারাপ পথ থেকে ভালো পথে ফিরে এলো না। ভাগবতে বলছেন কৃষ্ণ সূর্য সম আর মায়া অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। কথাটা ভালো করে বুঝবেন, মানে যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকে। আমার কথা না, সব লেখা আছে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। পূর্ব গগনের সূর্য উদিত হলে অন্ধকার কেটে যায় না বাবা? কৃষ্ণ যদি সূর্যের মতো হবে আমায় খুলে কবে? এদের আমিত্ব দোষ কেন বল? নষ্ট হল না কৃষ্ণের দ্বারায়? তুমি থাকলে মায়ায় কেন ঘরে রসময়? ওই কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার। কথাই কৃষ্ণ কথা নাই মায়ার অধিকার। তোমাকে দর্শন করবে মানুষ কেন মায়াভুক্ত হল না? সুন্দরভাবে ভাব দেবে তুমি কৃষ্ণকে। তোমার আলোতে কেন ওরা আলোকিত হয়ে এই যুদ্ধ বাঁধালো কেন? তোমার আলোতে আলোকিত হয়ে তাদের মনটা কেন পবিত্র হলো না? কেন তুমি সূর্যের মতো তোমাকে দর্শন করে তার মাপ মাপটা কিছুই জগতে থাকে না, তাই না?
আরাধনা করে সাধন না জানি দয়াল আমি ভজন না জানি কৃপা করে উদ্ধার করো জগতের তুমি ব্রহ্ম তুমি বিষ্ণু কৃষ্ণ ও তুমি দয়াল ভগবান সতরজ তম সব কিছু তোমারই অতীত পাবন ভগবান তোমায় সেদিকে মরিয়া না আমার হবে তোমার নাম করতে তুমি কমল কর্তা যাই কমল ভক্তা কাতরে কল্পতরু তুমি কালাকাল অকালে সুকাল কয়া মহাকালের হও তোমায় স্মরণ ভজন করে তার পাপ থাকার কথা নয় তাহলে কেন পাপটা মুক্ত করে এদেরকে নিলেন ওই গান্ধারীর মতো এমন সতী নারী মেলা জগতে ধার কোন কোন সতী নারী আছে বলেছিলাম না স্বামীর সুখে সুখী স্বামীর দুঃখে দুঃখী স্বামীর চোখে দেখে না বলে উনিও চোখে আন্ধারে বেঁধে চলে বেদনে যুবতী কুলবতী সতী সুশীলী সমতী যার হৃদয়ের মাঝে নায়ক লয়ে হয়ে যায় ভবনদী বেদনে যুবতী কুলবতী সতী সুশীল সুমতি যার সে হৃদয়ের মাঝে নায়ক হয়ে ভবনদী হয়ে যায় পা ওমা তার স্বামী যদি মাতাল হয় স্ত্রী যদি ভালো হয় অবশ্য যে কোনো কায়দা হোক তার স্বামীকে বসে আনতে পারে কিন্তু ভালো নারী হওয়া দরকার ভালো স্ত্রী হওয়া দরকার ভালো সহধর্মিনী হওয়া দরকার তাই বলছে যে ধরনের যুবতী কুলবতী সতী সুশীল সুমতি যার সে হৃদয়ের মাঝে নায়ক লইয়া ভবনদী হয়ে যায় পা এটা ভালো নারী আর যদি খারাপ নারী হয় বলে বেবিচারী নারী না হয় কান্ডারী নিজে নায়ক বাসিয়া লয় তার অবসায়া পরশ করিলে পুরুষের পুরুষ ধর্ম যায় আমার এই মায়েদের চার পাঁচ ভাবে স্বামীকে দেখতে হয় সবসময় কামনার চোখে দেখতে নেই ভালো নারীদের চারটা গুণ কি জানো কোটে হাস্য রতিবেশ্যা ভোজনে জননী সমা বিপদে সুবুদ্ধি দায়িনী সারাই দানবদ্ধ এমন ধরনের নারী যদি কেউ পান তাদের জনমধন্য কেমন নারী একটা ফর্মুলা শিখাই দেবে হ্যাঁ আপনার স্বামী কাজে গেছে সকালবেলা সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে আপনি রান্না করেন নাই সিরিয়াল দেখতেছেন সিরিয়াল মাঠে নাঙল চোখের স্বামী ক্লান্ত হয়ে দণ্ড খিদে লেগে এসে বলছে কই গো যাও উনি তো সিরিয়াল দেখতেছেন আসলে রান্না করে না ছাড়বে হ্যাঁ মুগুর এখানে আপনি নিয়ে শালি তারা দেবে খালি ঘেরি নাকি সামনে যে স্ত্রীকে পায় মারতে চাইবে তখন আপনারা কি করবেন আপনাকে আরেকখানা লাঠি ধরবেন নাকি না একটু মিষ্টি হাসি দিয়ে দূরে চলে যাবেন বলে হাসছো সামনে রাগ হলে আপনি হাসবেন জানো তবে খিলখিল করে না একটু মৃত হাসি দিয়ে দূরে চলে যাবেন স্বামীরা বুঝাই দেবেন কাজটা বড় অন্যায় করেছে সত্যি এই স্বামী এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আমাদের খাওয়ায় আমি সিয়াল দেখায় মরতে হইলাম সারাদিন রান্না করি না এটা কি ভালো দেখা মিষ্টি হাসিতে দূরে চলে যাবে দাঁড়িয়ে থাকবে না তাহলে কপালে শুনি আছে
ওরে হাস্য রতি বেশ্যা স্বামী স্ত্রীর কাছে মিলন হতে গেলে দিতে হয় ওরে হাস্য রতি বেশ্যা ভোজনে জননী শোনা যেখানে অনেকে করে কি স্বামী লাগে নিতে খাইয়া বেশ লিটিন পিলিন হয়ে বসে থাকে ও তখন এসে আসে না সতী নারী যারা তাদের একটা ধারা স্বামী অন্য আমরা লাগতে পারি তো স্বামীকে আগে সেবা করতে খাও তারপরে অবশিষ্ট না থাকে তাই আমি খাবো ভালো লাগে আর বিপদে সুবুদ্ধি দেয় আপনার স্বামী একটা গন্ডল করে এসছে আপনি কি করবেন বলে না স্বামী দেখো এই ছেলে পেলে নিয়ে সংসারে আমরা বাস করি কথা না ওই পাড়ার লোকজন ডেকে নেই একটু লোক ডেকে এই ঘটনাটা মিটাই দাও তাই না ভালো নারী আর যদি খারাপ নারীর পাল্লায় কেউ পড়ে খবর আছে ক্রোধে ক্রোধা এক গাড়ি দিলে দুই গাড়ি ঠিক করে দিতে হবে রতি লজ্জা ভোজনের জননী সমান রাক্ষসী সমান ওর স্বামী কি খাবে না খাবে তার আগে উনি লোক ওর ইচ্ছা মানুষ আমার ভালো করে শোনো খেওলা জাল হলে খেওলা জাল দিয়ে মাছ ধরতে গেছে আজকে এত বড় একটা পরিবেশ হয়েছে এত বড় এদিকে টাকা এত বড় কই না হ্যাঁ খুব গলু হয়ে গেছে মাছের এখন ওই লোক চিন্তা করে অন্তরে জীবনে মানুষ এই মাছ তো কিনে খেতে পারবো না কোনো প্রকারে আমার মনে আছে ভাবো আমার গিন্দিরে যেমন এটা আমি 1 লাখ কষা করেই খাবো মাছ নিয়ে বাড়িতে কি করতে হয় কিনি কথা না ভালো করে রান্না করে দাও আমি একাই খাবো গিন্দি বলতে সারা মিংসে কিনে খাওয়ানোর ক্ষমতা না এই মাছ তুমি একা খাও বাবা দেখি কি করে খাও সুন্দর করে রান্না বান্না করে ওই মাছটা স্বামীর পাতে দিল স্বামী আসনে পেতে বসে স্বামী বেশ জলের ছিটা দিয়ে আর মনে করতে মাছটা ভেঙে মাখিয়ে খাওয়া এমন সময় স্ত্রী কোনায় দাঁড়িয়ে আছে কি গো গো মানে একা কান্না কাঁদতেছে দাঁড়িয়ে ওই কি ব্যাপারে তুই কাঁদিস কেন ওই তুমি তো বোঝো না নারীর ব্যথা খাওয়ার সময় তো কোন ব্যথা উঠলো রে এই খাওয়ার সময় কোন ব্যথা উঠছে ওই 12 বছর বিয়ে হয়েছে একটা ছেলে পেলে আমাদের হলো না এই 12 বছর বিয়ে হয়েছে আমাদের ছেলে পেলে ঘরে নাই তা তো সবাই জানে তাই খাওয়ার সময় তুই কান্না করিস কেন ঘটনা কি বলতো ওই বাড়ি কালাতি কয় স্বামীর পাতের ওই মাছ খাইলে রেখে ভালো একটা ছেলে হয় এই বলতে লোক লাগবে তখন স্বামী হলো আরে ওকে না দিলে হয় না ও ভালো তাই আমি অর্ধেক ভেঙে ওরে দিয়ে অর্ধেক আমি খাই ও যখন ভাঙতে গেছে কই গেল ওই মাছ পাইয়ে না ভাইয়া না কয়টা ওই রান্নার দিক কইছে ওই ভাঙাটা খাইয়ে নাকি ছেলে ফেলে ল্যাংড়া করা হয় পয়সালিটি জম দেখতে লাগে ভাই খা 12 বছর ধরে আমরা পালাম না যদি কই মাছে হয় তুই খা ভালো বুঝলা তাই আমার গান্ধারী সেই দলের না ভালো দলে আর আপনারাও ভালো ওই কৃষ্ণের দলে ওই উল্টো কর বললা আমার মামা শিখে এই জগৎ তারা বটে নয় তারা কিন্তু সতী নারী আমি দিলাম আরে গান্ধারীর মতো সতী নারী দেখো এই জগতে কয়জন বটে হয় তাহার প্রমাণে দেবে তুমি দিয়ে আমি তোমারে বলতে চাই কৃষ্ণ ভগবান আমার কাছে তোমার থাকবে না রে পঞ্চপাণ্ডবের দলে যোগ দিছে
ওইদিকে দ্রৌপদী আছে না, পাঁচ স্বামী নিয়ে ঘর করে। কৃষ্ণ ওদিকে গেছে। হ্যাঁ, কৃষ্ণ অর্জুনকে কি বলে? সখা। কৃষ্ণ অর্জুনকে সখা বলে। সখার স্ত্রীকে কি বলবে? উনি বলে প্রাণ সখী। বল ওইদিকে থাকো, হও গিয়ে সখী। এই দ্রৌপদী একদিন ঘুরতে ঘুরতে বনে হল গমন। বনে গিয়ে একটা অম্র দেখিল তখন। দ্রৌপদী পাঁচটা স্বামী নিয়ে ঘর করে, তাতে তার পোষায় না, আরো হয়। প্রমাণ দিয়ে যাচ্ছি ধর্মসভা, ওই মহাভারত। আজ ভাই আর দ্রৌপদী বনে গেছে, গিয়ে দেখে গাছে একটা পাতা। দ্রৌপদী ডাক দেখে অর্জুন কথা আমটা ছেড়ে দাও। ধনুর্বাণ ইশারা করে আমটা ফেলছে, দ্রৌপদী আমটা খাবে। দ্রৌপদী যখন আম ভাঙতে যাচ্ছে, কৃষ্ণ বললো বর্ণনা, দ্রৌপদী আমটা ভেঙো না, দাঁড়াও। পাচ্ছ আর খাচ্ছ, কার আম জানো? একটা মুনিরা, মুনি সকালবেলায় সাধনা যায়, ওই আটি লাগায় সাধনায়। ভোরবেলা ওই আম গাছ সকালবেলা হয়, আম থেকে আস্তে আস্তে গাছ বড় হয়, ডালপালা ছড়ায়, ফুল আসে, বিকেলের দিকে ফল ধরে, সন্ধ্যাবেলা আম হয়, পেটে পরিপূর্ণ একটা গাছে একটা আম হয়। মুনি সাধনা করে এসে বলে বলি তোমার পাশে ওই আমটা খেয়ে তার ক্ষুধা নিবারণ হয়। সন্দীপনী মুনিরা আম পাওয়ার খাও, সব মারা মারা। মুনি আসার আগে ব্যবস্থা করো না, সব মারা। পাঁচ ভাইও মারবা, দ্রৌপদী তুমিও পা। তখন কৃষ্ণের পা ধরাই করছে, গোবিন্দ কি কথা বলে, তুমি তো রক্ষা করো, তাহলে কি করে বাঁচাতে একটা ব্যবস্থা করো। ওই আম যদি আবার গোটায় জোড়া লাগাতে পারো তাহলে বাঁচা আছে। ওই আম আবার জোড়া লাগে গোটায়, কয় লাগবে কিভাবে? তোমরা যদি মনের কথা বলিয়া বলতে পারো, ধরো আমার কথা, ধরো গোটা জোড়া লাগবে। আমার কথা ধরো, যে যার মনের কথা যদি খুলে খুলে বলতে পারো, সত্যি কথা, তাহলে ওই আম গোটায় জোড়া লাগবে। এমনি ভাবে বলছে গোবিন্দের ভাই, ওই যে দুর্যোধনের রক্ত খাবো, মনে আমার আশা আছে। ভীম বলছে যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল গোবিন্দ, সেদিন পান করেছিলাম ওই দুর্যোধনকে মেরে কলজা রক্ত আমি খাবো, এটা আমার মনের প্রতিজ্ঞা ছিল। যেই বলছে আম লাভ দিয়ে উঠে গেছে একা, যার যার মনের কথা বলে লাভ উঠে গিয়ে একটু বাকি আছে। দ্রৌপদী তুমি তোমার মনের কথা বলো। দ্রৌপদী তার মনের কথা বলছে বটে, কিন্তু আসল কথা বলে না, গোপন কথা খুলে বলতে হবে, গোপন কথা। গোবিন্দ আম ধরা লাগছে না কেন? ওই যে দ্রৌপদী মনে ফল আছে, চালাকি আছে, সত্যি কথা কয় না। বল ভীম গদা নিছে, এই তোর জন্য আমরা সবাই মারা যাবো? বলো মনের কথা বলো, গোপন কি আছে তোমার মনে? বলছে কি জানো? বলে তোমরা তো আমার পাঁচ স্বামী, এটা আমি সখী, কিন্তু প্রথম যেদিন আমি যুবরাজ কর্ণকে দেখেছিলাম, কর্ণকে দেখে আমি ভেবেছিলাম কর্ণকে যদি আমার স্বামী রূপে পেতাম তাহলে আমার মনের বাসনা পূর্ণ হতো। মানে পাঁচটা স্বামী থাকতে হচ্ছে না, কর্ণকে চাই। যেই বললো ওটান করে আন্দোলন লেগে গেল। বলে বলো বলো তুমি কৃষ্ণ ভগবান, আমার মনটা ইচ্ছে হয় কর্ণকে কেন দ্রৌপদী বলো স্বামী রূপে। এই দ্রৌপদী বলো কেমন সতী, এই না তুমি আয়, তাহার জবাব করো এসে তুমি, এই আসে এই ধর্ম সব। আরে তাহারে বেশি বলে আমার কোনো কার্য নাই, আনতে আনতে আমার মতো আমি শেষ করিতে চাই। এই করে এসে
ভালো ধারা ধরে আসরে এসে পরের বারে তারে আমি গর্ভবতী খুশি এদিকে যাচ্ছেন আমার মায়ের বোঝাবি সবার চরণে আমি উন্নতি গৌরাবি। এইখানে দ্বিতীয় আসর শেষ হইয়া গেল।